জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন নজরুল ইসলাম পলাশ। পলাশ, নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে এবং আচরণবিধি ভঙ্গ বা সংঘাতের কোনো খবর কি আছে মাদারীপুরে? ধন্যবাদ আখি। মাদারীপুরে নির্বাচন প্রচারণার প্রথম দিন থেকেই সব প্রার্থীরাই মাঠে প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, নির্বাচনের বিভিন্ন প্রচার প্রচারণা করছে, মিটিং করছে, মিছিল করছে। কিন্তু এখন পর্যন্ত মাদারীপুরে কোনো এলাকা থেকে কোনো সংঘর্ষ বা আপনার যেটা বলে হচ্ছে ওই আচরণবিধি লঙ্ঘনের কোনো খবর পাওয়া যায়নি। এমনকি প্রশাসনের সাথে আমি কথা বলেছি, তারাও এমন কোনো অভিযোগ এখনো পায়নি। তবে নির্বাচনটা যেভাবে পূর্বে যেভাবে জাঁকজমকভাবে মানে হতো, সেটা এখনো মাদারীপুরে পরিলক্ষিত হচ্ছে না। মানে বিগত সরকারের আমলে যে নির্বাচনগুলো, বিতর্কিত নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলোর কারণে অনেকেই নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে প্রার্থীরা যে মাঠে নেমে প্রচার প্রচারণা চালাচ্ছে, তাতে ধীরে ধীরে মানুষ মানে নির্বাচনের দিকে, নির্বাচনের আলোচনা নিয়ে মাঠে কথা বলছেন। আশা করা যায় খুব তাড়াতাড়ি মাদারীপুরে নির্বাচনের একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হবে। এছাড়া আমি প্রশাসনের সাথে কথা বলে জেনেছি যে তারাও নিরাপত্তার বিষয়টা খুব ভালোভাবে দেখছে এবং প্রতিটা অঞ্চলে তারা পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের টহল দিচ্ছে, যাতে কোথাও কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো মারামারি বা সংঘর্ষের ঘটনা না ঘটে। এবং তারা প্রতিনিয়ত প্রতিটি প্রার্থীর সাথে যোগাযোগ রাখছে। প্রার্থীরা যে সবাই একটা কথাই বলতেছে, সেটা হচ্ছে অনেক প্রার্থীর সাথে আমি কথা বলেছি, তাদের একটাই বক্তব্য যে আমরা শান্তিপূর্ণভাবে সুস্থ এবং সুন্দর একটি নির্বাচন চাই। আমরা নির্বাচনে কোনো আইন ভঙ্গ করব না, বাট প্রশাসন যেন নিরপেক্ষ একটা নির্বাচন আমাদেরকে দেয়। মাদারীপুর থেকে এই ছিল আমার সর্বশেষ নির্বাচনী খবর। ধন্যবাদ পলাশ।